আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র পৃথিবীতে মানুষকে একমাত্র সম্মানিত করেছেন জ্ঞানের মাধ্যমে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কোরআন নাযিল করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন, চিরদয়াময় তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আর এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারংবার চ্যালেঞ্জ করেছেন এই পৃথিবীর মানুষকে, যে তোমরা যদি সন্দেহ পোষণ করো আমি যা নাযিল করেছি তার ব্যাপারে, অর্থাৎ কোরআনে কারিমের ব্যাপারে, তাহলে তোমরা এই কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসো। প্রথমে এই কথা বলেছেন, এরপর আবার বলেছেন এই কোরআনের মতো তোমরা 10টি সূরা নিয়ে আসো। এরপর আবার অন্যত্রে ইরশাদ করেন যে 10টি সূরা লাগবে না, তোমরা একটি সূরা নিয়ে আসো। কিন্তু এই পৃথিবীর মানুষ শুরু থেকে নিয়ে এই পর্যন্ত, কোরআনে কারিমে নাযিলের পর থেকে নিয়ে এই পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি এবং এখনো পারছে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ কোনো মানুষ গ্রহণ করতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের মধ্যে কি নাযিল করলেন, কি এমন একটা বিষয় নাযিল করলেন যেটা আমরা কেউ পারবো না? অথচ যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে তুমি একটি রচনা লেখো, একজন রচনা লেখো, লেখার পরে আমরা বললাম যে এর থেকে আরো ভালো রচনা লিখতে পারবে কে কি, তো দেখা যাবে আরো 100 জন এর থেকে আরো ভালো রচনা লিখছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কোরআন নাযিল করলেন, যে কোরআন নাযিল করার পর আর কেউ এই কোরআনের মতো সামান্য একটি সূরা কাউসার, মাত্র 1 লাইনের সূরা, এই এতটুকু সূরা আনার মতো ক্ষমতা কারণ। তাহলে এই কোরআনে কি এমন বিষয় আছে? সেই বিষয়টি হলো বালাগা। দেখুন, আমরা এখানে একটা ছক এঁকেছি, আপনারা নিশ্চিত দেখতে পাচ্ছেন যে কোরআনে কারিমে একটা বাক্সের ভিতরে আছে, আর এই বাক্সটা তালা মারা এবং এই তালার চাবি হলো বালাগা। এই বালাগা ছাড়া কোরআনে কারিমের কোন একটি শব্দ, কোন একটি আয়াত, কোন একটি সূরা কেউ বুঝতে পারবে। এখন এই বালাগাত কয় প্রকার? এই বালাগাত মূলত 3টি জিনিস না, একটি হলো মাআনি, আরেকটি হলো বায়ান, আরেকটি হলো বাদিয়া। এখন আসুন, আমরা যেই নেসাবে পড়ে আলেম হই সেটি হলো বেফাকের আন্ডারে যে নেসাব, শরহে বেকায়া জামাতে এই কিতাব পড়ানো হয়। বালাগাত মুখতাসারুল মাআনি কিতাবটি পড়ানো হয়। আমি আপনাদের সামনে কিতাবটি দেখিয়ে দিচ্ছি। এই কিতাব মুখতাসারুল মাআনি, নিশ্চিত আপনারা সবাই দেখতে পাচ্ছেন, মুখতাসারুল মাআনি। এই কিতাবটি পড়ানো হয় বালাগাতের বিষয়। এখন আসুন, পরিপূর্ণ বালাগাত যদি আমরা বুঝি তাহলে কোরআনে কারিম বুঝি। এখন বালাগাত 3 প্রকার, মাআনি, বায়ান, বাদিয়া। মজার ব্যাপার হলো শুধুমাত্র এই কিতাব পড়ে শুধুমাত্র এই মাআনিটা পড়ানো হয়, আর এই মাআনিটার বায়ান, বদি এটা পড়ানো হয়, শুধু মাআনি পড়ানো হয়। আবার মাআনিটা এবং মাআনিটা 8টি বিষয়ে বিভক্ত। এই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই 8টি বিষয়। কিন্তু মজার ব্যাপার হলো 2টা তো শুরুতেই বাদ দিয়েছে। মাআনি 4টা পড়াবে, তাও না, শুধুমাত্র 2টা পড়াবে। 1 আহওয়ালে ইসনাদে হবে, 2 আহওয়ালে ইসনাদে। আর কিছু কিছু মাদ্রাসায় 3টা, কিছু কিছু মাদ্রাসায় 4টা, বাস শেষ, আর পড়ায়। এখন প্রশ্ন হলো, বালাগাতের 3টা বিষয়ে 2টা গুরুত্বপূর্ণ বিষয় বাদ দেওয়া হলো, আর এই একটি বিষয়, ওই একটি বিষয়ে যে 8টা অধ্যায়, তার মধ্যে যদি 4টা পড়ানো হয়, তাহলে এত আংশিক জ্ঞান দিয়ে আমরা যে বলি আমরা আলেম, আমরা কোরআন বুঝি, কোরআনের জ্ঞান, কিসের কোরআনের জ্ঞানী হব? যদি এত অল্প বিদ্যা অর্জন করে যদি কোরআন না বুঝি, তাহলে এই বাকিগুলো আমরা কখন বুঝব? আর এই ব্যাপারে আমাদের কেউ কোনো কথাই বলে না। এই শুধুমাত্র একটু জিনিস পড়ে সবাই চুপ হয়ে যায় এবং তারা বুঝতে পারে যে আমরা অনেক কিছু পড়িনি, এটার প্রতিবাদও কেউ করে। সেজন্য আমি আজকে থেকে এটার প্রতিবাদ সহ এইটা কিভাবে বালাগাতটা আয়ত্ত করানো যায় এবং বালাগাত দিয়ে কিভাবে কোরআন বোঝা যায় সেটার কোর্স আমরা ইনশাআল্লাহ চালু করতেছি। ইনশাআল্লাহ অচিরে আপনাদের সামনে বালাগাতের একটা সম্পূর্ণ কোর্স, অনলাইন কোর্স আপনাদের সামনে আমরা পেশ করব ইনশাআল্লাহ।
সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই আপনাদের জন্য দোয়া করি এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই কোর্সটি পূর্ণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।